আমরা অনেক আগে জন্মেছি, আমাদের সব কিছুই একটু পুরনো হয়ে গেছে। ওদের নতুন নতুন ফুল থেকে মধু আহরণ করে, আমরাও নতুনদের কাছ থেকে কিছু না কিছু আহরণ করব মধু। নেতা নেত্রীও না, কিছুই না। তারপরেও সাইমন ভাই এখানে ডেকেছেন আমাকে, যে বলল যে আমাদের একটা মহরত আছে। তো আমি ভাবলাম বহুদিন দেখি না, বহুত বছর এখন আর ছবির মহরত হয় না। কাজ যে হচ্ছে না টুকটাক, সেটা কিন্তু হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে মহরত আর হয় না। আগে আমরা গান মহরত করতাম, শুটিং মহরত করতাম, এখন এইটা আর হচ্ছে না। তো সেই জন্যই আজকে আসলে খুব আগ্রহ নিয়েই আমি আসলাম। অবশ্য এই টিমের সাথে আমিও একজন এই টিম মেম্বার। তো আমাদের বউ সিনেমাটা নিয়ে আমি তেমন কী বা বলতে পারি বলেন, কারণ এত বড় বড় সব ডিরেক্টর, 10-12 জন ডিরেক্টর মিলে কাজ করছেন একসাথে। আবার আমাদের তায়েব ভাই হিরো, উনিও এই ছবির সঙ্গে কাজ করছেন। তায়েব ভাইয়ের সাথে আমার, তায়েব ভাইয়ের শুরুর জীবন থেকেই আমরা একসাথে নাটকে অভিনয় করেছি, সিনেমাতে কখনো কাজ করা হয়নি। আর ববি যে আমাদের নায়িকা, ববির সাথে আমার কখনোই কাজ করা হয় নাই। তো আমি ওইটাও একটা ইন্টারেস্ট ছিল যে ওকে একটু সামনাসামনি দেখে আসি। আমি একদিন ববিকে দেখেছিলাম। তো নতুন যারা এসছে এখন তো আর আমাদের পুরনোদের কেউ সেভাবে করে ডাকে না, বা আমাদের চরিত্রগুলি এখন আর নাই। সেই কারণে মনে করেন যে আমি অনেকটা ইন্টারেস্টেড হয়েই আসলাম, যে যাই ববি মেয়েটার সাথেও পরিচয় হলো। কারণ যারা এসছে নতুন, এর আগ পর্যন্ত সবার সাথেই আমার পরিচয় আছে এবং একসঙ্গে কাজ করা আছে। তো এই জন্যেই ভাবলাম যে যাই, তাইব ভাই তো আছেই পুরনো মানুষ, আর যারা আসবেন তারা তো আছেই। আর আমার এখানে তো আছে আমাদের দেলোয়ার জাহান ঝন্টু ভাই, উনি আমার অনেক শ্রদ্ধেয়। আর ওনার গল্প বা ওনার ছবির শুটিং দেখতে গিয়ে আমি প্রথম সিনেমাটা পেয়েছিলাম, মানে যেই ছবিটা আমাকে নিয়েছিলেন আর কি, ওই ছবির প্রডিউসার। ছবিটির নাম ছিল ঝিনুকমালা, ঝন্টু ভাইরা শুটিং করছিলেন সাভারে, আমি গিয়েছিলাম। ওখানে গিয়ে ধরেন তারপরে এই ওখানকার প্রডিউসার আমাকে তখন আগুন পানি সিনেমার জন্য আমাকে কাস্ট করেন এবং পরে আমাকে সাইনিং দেন এবং আমার সিনেমা জীবন শুরু হয়। আর সিনেমায় আসার ব্যাপারটা তো অন্য, এটা অন্যরকম গল্প। তারপরে আরও যারা আছেন আমার সিনিয়র পার্সন, আপনাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক শুভেচ্ছা। আপনাদেরকে আমরা এখনও সিনিয়র যারা আছেন, আপনাদেরকে দেখলে আমাদের মনের মধ্যে একটা আনন্দ হয়। আমাদের মনের মধ্যে আনন্দ হয় এই জন্য যে আমরা এখনও আপনাদেরকে দেখতে পাচ্ছি চোখে, বা কাছে, আপনাদের কাছে আসলে আমরা মনে করি যে আপনাদের সঙ্গে কাজ করতে পারলে আমরা কিছু একটা শিখতে পারবো। তো এই টিমটা, এরা 10 জনের টিম এইখানে। তো সেই জন্য আমার যেটা ধারণা, যদি সত্যি সত্যিই আমার সৌভাগ্য হয় এই বউ সিনেমাটার সঙ্গে কাজ করার, তাহলে আশা করি এই 10 জন ডিরেক্টরের কাছ থেকে আমি অনেক কিছুই শিখতে পারবো। আর নতুন যারা আসে তাদের কাছ থেকে যে কোনো কিছু শিখবার নাই তা কিন্তু নয়। ববি, ওর কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে, কারণ ও আমার থেকে বয়সে অনেক ছোট। আমরা অনেক আগে জন্মেছি, আমাদের সব কিছুই একটু পুরনো হয়ে গেছে। ওদের কাছ থেকে আমরা একটু নতুন নতুন কিছু আহরণ করব। যেমন ধরেন মৌমাছি আহরণ করে না, নতুন নতুন ফুল থেকে মধু আহরণ করে, আমরাও নতুনদের কাছ থেকে কিছু না কিছু আহরণ করব মধু নিয়ে। তারপরে আমরাও ওদের সাথে একটা মধুটা নিয়ে আমরা চাক বাঁধবো, সেখানে মধু হবে, এইরকমই একটা ব্যাপার। আর বউ সিনেমাটার গল্পটা আমি শুনেছি, অনেক ভালো একটা গল্প এবং সামাজিক গল্প। তো আমার ধারণা, নামটা শুনেও এটা মনে হচ্ছে যে এইরকম একটা সিনেমা যদি আমরা রেগুলার বানাতে পারি, মানে এই রকম ছবি একটার পর একটা যদি হয়, ওনারা যে উদ্যোগটা নিয়েছেন এই টিমটা, ওনারা 10টা সিনেমা বানাবেন। আমি একবার শুনেছিলাম বোধহয় 20টা না 40টা, আছে, যাই হোক 10টাও যদি হয়, অ্যাট এ টাইম যদি একটার পর একটা সিনেমা এরকম আসে, তাহলে কিছুটা হলেও
আমাদের মনে একটা আশা জাগতে পারে বা জেগে জেগে যাবে ইনশাল্লাহ যে দর্শক হলমুখী হবে। আর আমাদের নায়িকা ববি, ও তো অনেক সুন্দর। তো ওর অনেক, আমি ওর কাজ দেখেছি, ওর কয়েকটা ছবি আমি দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। তো আমার তরফ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের এই যে 10 ভাই চলচ্চিত্রের 10 জন ডিরেক্টর এবং সাইমন তারিকের যে টিমটা, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। এবং পাশাপাশি এই বউ সিনেমাটার জন্য আমার অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আশা করি সিনেমাটা অনেক সুন্দর হবে, আশা করি হল ভর্তি লোক হবে। আমরা এক সময় এই যে হল ভরা লোক ছিল, একটা সিকোয়েন্সের জন্য তালি হতো। আমি চাই এই সিনেমাটাই যেন আমরা আবার সেই জিনিস পাই। আর আপনারা সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আমার হুরমতি সিনেমাটা রিলিজ হবে আগামী 13ই ডিসেম্বর, আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।